বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। আমার কুষ্টিয়ার লালনের মাজার কেউ মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশের দিকে যে কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আমরা আজকের রাতটা অন্তত কোরআনের জন্য আমরা রক্ষ করলাম, ইবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করেন। যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিবেন বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আলে ইমরান 102 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে আমি তাফসীর আকারে কথা বলি বেশিরভাগ, যদিও ইসলামী জালসা লিখেছি নিসারে সওয়াব, এটা কোরআনের চাইতে সওয়াবের কথা আর আছে। এই কার দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কোরআনের বাইরে যে কথা ও কথা সত্য কথা নয়, এই হাদিস অনুযায়ী। এজন্য আমাদের কথা হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে। আপনি অন্যান্য জায়গা থেকে আমল করলে, হাদিস দেখে ইসলামের ইতিহাস দেখে আমল করলে আপনি সওয়াব পাবেন না, পুরস্কার পাবেন না তা না, পাবে। হয়তো সাহাবীরা দেবে কিয়ামতে, ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। যে কোরআনের আমল আল্লাহ দিয়েছেন 500, এই আমলগুলো যদি দুনিয়ায় কেউ করে কিয়ামতে আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে। ফ্যাক্টরির মালিক যদি বলে কর্মচারীরা আজকে বেতন আমি নিজের হাতে দেব, ওই ম্যানেজারকে দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব, তাহলে কর্মচারীরা একটু খুশি হবে না? মালিক যখন নিজে দিচ্ছে হয়তো কেমন দেবে মালিক ছাড়া কেউ জানে না। তাহলে পৃথিবীতে যত মালিক আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, আমাদের যিনি মালিক তার সীমাবদ্ধতা আছে। আল্লাহুল গানিয়্য ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। সুতরাং উনি যখন নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছেন যে কোরআনের আমল করলে আমি পুরস্কার দেব, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বুঝতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله إلى آخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন কোরআন পাক দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদুল্লাহ যদি দিতেন বাবে নাসারা শুরু থেকে, এই শব্দটা দল্লা ইয়াদুল্লাহ এখান থেকে আসলে সুলাসি মুজাররদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন।
শব্দটা আদাল্লাহ ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে। এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। পাবনাবাসী জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। এই কথা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহ হলো, আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই ওইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই। ৩৬,০০০ দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল, এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। সূরা মায়েদা ৭ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১০৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফিসিলাল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলা রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছে ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বচন দিয়েছে, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন, এমনকি স্যারও যদি বলে, বিশ্ববিদ্যালয়ে স্যার, তারপর বলবেন তো রাখেন, আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দ দিয়েছেন আওয়ালাও কানা, অর্থ ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাও কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপ-দাদার পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো ৪৮,০০০ পীর, তার সরকারি জরিপ, ছাত্রের জরিপ, ৪৮,০০০-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়মে চলছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার কেউ মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশে মিলে যে কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আবার সেটা বদনাম হইতাম, থাক যে পর্যন্ত আছে পর্যন্ত না।
সারা পৃথিবীতে আমার ভাই একটা জায়গা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিন্তে খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাত জেগে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমে মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আতাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, কোরআন দিকে নিয়ে যাবেন না তো? এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন, সেই দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের উপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই, ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে। কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত জুব্বা গায়ে দিয়ে আমাকে হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে জুব্বা ওর কম বড় না। অনেকে মনে করেন ফরিদপুর, পাবনা, এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরের হাদল এই মসজিদের সভাপতি, আর কাবা শরীফের সভাপতি হচ্ছে কোন জায়গায়? কাবা শরীফের দায়িত্বে ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে, বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত, 21 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। এটা ফিজিলাল কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন, চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারবো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরেও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওইদিকে যাচ্ছি। আমরা অনেকেই সালাম মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ, ইয়াদখুলু মুজাররাইনি দাখালা আছে, এটা মাঝি অতীত। পাস্ট শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য, কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে। তারপরে কথা বলেন ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠেছে সেই কোথায়, সিরাজগঞ্জে, আর এখানে আমার মাটি মিলে গেছে, এরকমই মানলে হবে? সাহাবায়ে কেরামের ঝড় তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যি মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বরে হাদিসের পয়েন্টে ছিল মান আমিলা আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে।
এই যে আদালত শব্দটা আছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3 অংশে আছে। তারা সবাই বলতো উই ওয়ান্ট জাস্টিস। কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন বলেন, ন্যায় বিচার কায়েমের জন্য এটার বিকল্প কিছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে। 96% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুঁজে দেখেন, 73টা ধারা দিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। মুসলমানের জীবনের গাইডলাইন যদি এই 73টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক যে জীবন পর্যন্ত মানুষ যদি 73টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, 54 বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া, এই 73টা ধারা আর একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলে দেওয়ার ধান্দায় আছে।